আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে কিভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দেব। আপনারা সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে এবং দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনারা সুন্নাত নামাজের নিয়ত করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এই 2 হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবেন। ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন। এভাবে ধরার পরে হাতটা ছেড়ে দিবেন। এভাবে হাত বাঁধার পরে ছানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা পরিপূর্ণ শেষ করবেন। শেষ করিয়া এরপরে এই সূরা ফাতিহার সাথে অপর একটি সূরা মিলাবেন। যেমন আপনি যে কোনো সূরা মিলাতে পারেন, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি একটি সূরা মিলিয়ে নেবেন। যেমন ধরেন আমি একটি সূরা মিলাইলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। একটা সূরা মিলিয়ে এরপরে এভাবে হাতটা ছেড়ে এভাবে পায়ের 2 গুড়ায় এভাবে ধরবেন। এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। মানে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, সর্বনিম্ন 3 বার পড়তে হবে। এরপরে যদি আপনি চান তাহলে আরো বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 3 বার, 5 বার, 7 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, কিন্তু জোর সংখ্যা পারবেন না। কিন্তু বেজোড় সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, সমস্যা নাই। এরপরে সোজা একবারে চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার বইলা সিজদায় চলে যাবেন। এরপরে সিজদায় গিয়ে বলবেন যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এভাবে। এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন। এখানেও 3 বার, 7 বার যতবার বেজোড় সংখ্যায় যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আবার দ্বিতীয়বার আবার সিজদায় যাবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই 2 হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং 2 হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফাঁকা থাকবে। এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটির সাথে লাগে। এরপরে আবার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 7 বার, 5 বার যতবার ইচ্ছা পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এরপরে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন। এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এবং মহিলারা হাত এভাবে উপরে বাঁধবেন, আর পুরুষ হাত এভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন নাভির নিচে। এরপরে আবার বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা পড়বেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়ে আবার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন। যেমন আমি সূরা কুরাইশ মিলাইলাম, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে সূরা মিলিয়ে
আবার পুনরায় ধরবেন, এভাবে হাত দিয়ে বুড়মুড়া ভালোভাবে ধরবেন, ধরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 7 বার 5 বার বেজোড় সংখ্যা যতবার ইচ্ছে ততবার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম বলে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। রব্বানা লাকাল হামদ বলার পরে আবার পুনরায় কি করবেন, আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে, হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে। এরপরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার 5 বার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজোড় সংখ্যায়। এভাবে আবার বসবেন, আবার সিজদা যাবেন আল্লাহু আকবার বলে, এরপরে আবার সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার বেজোড় সংখ্যায় পড়বেন। এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন। বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে, একবার মিলিয়ে থাকবে না, এভাবে একবার ফাঁকা থাকবে না, সামান্য এভাবে থাকবে, সামান্য ফাঁকা থাকবে। এরপরে আত্তাহিয়াতু বলবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতু পড়ার পরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দুরূদ ইব্রাহিম পড়ার পরে এরপরে আপনারা প্রথমে আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে দোয়া মাসুরা, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে এই আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এই তিনটা পড়ার পরে প্রথমে ডান দিকে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এভাবে সালাম ফিরাবেন যখন এই চোখ থাকবে এই কাঁধের দিকে, এবং এই পাশে সালাম, এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে